সংক্ষেপে উম্মি বলা হয় যিনি দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হবেন, দুনিয়ার সমস্ত শিক্ষা থেকে আল্লাহ তাকে পুত পবিত্র রাখবেন। আল্লাহু আকবার। দুনিয়ার কোন শিক্ষক তার শিক্ষক হবেন না, তাকে আল্লাহ পুত পবিত্র রেখে সরাসরি ডাইরেক্ট আসমানে ইলম আল্লাহর জাত থেকে কালামুল্লাহ আল্লাহ তাকে শেখাবেন। আল্লাহু আকবার। এই এক নম্বর গুণ হলো উম্মি। তো তাওরাতের মধ্যে তারা সব জেনেছে যে তাওরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবন কাহিনী, নবীজির মূল দাওয়াতের মিশন কি হবে, কোথা থেকে তিনি হিজরত করবেন, কোথায় থাকবে, পুরা ডিটেইলস বিস্তারিত আলোচনা তাওরাতের মধ্যে আল্লাহ করে দিয়েছে, যেটা আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। সূরা আরাফের মহান রব্বুল আলামিন 157 নং আয়াতে কারিমার মধ্যে তাওরাতে কি লেখা ছিল, কি আলোচনা ছিল নবীজি সম্পর্কে, এর কিছু আলোচনা এখানে আল্লাহ উঠিয়ে তুলেছেন। আল্লাহ বলেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তাওরাতের মধ্যে কি লেখা ছিল, কি আলোচনা ছিল, এই সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়া, যারা এমন একজন রাসূলের অনুসরণ করে, অনুকরণ করে। এই রাসূলের প্রথম গুণ হলো, প্রথম সিফাত হলো আন-নাবিয়্যা, তিনি হবেন আল্লাহর নবী। দুই নম্বর গুণ হলো আল উম্মিয়া, তিনি হবেন উম্মি। কি হবেন? উম্মি। উম্মি কাকে বলে? এটা হলো নবীজির একটা মৌলিক অন্যতম গুণ, উম্মি। অর্থাৎ সংক্ষেপে উম্মি বলা হয় যিনি দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হবেন, দুনিয়ার সমস্ত শিক্ষা থেকে আল্লাহ তাকে পুত পবিত্র রাখবেন। আল্লাহু আকবার। দুনিয়ার কোন শিক্ষক তার শিক্ষক হবেন না, তাকে আল্লাহ পুত পবিত্র রেখে সরাসরি ডাইরেক্ট আসমানে ইলম আল্লাহর জাত থেকে কালামুল্লাহ আল্লাহ তাকে শেখাবেন। আল্লাহু আকবার। এই এক নম্বর গুণ হলো উম্মি। আল্লাযী ইয়াজিদুনাহু, ওই তাওরাতের মধ্যে তারা পেয়েছে, কি পেয়েছে? মাকতুবান, লিখিত পেয়েছে, ইনদাহুম, তাদের কাছে যেটা আছে, ফিত তাওরাত ওয়াল ইনজিল, যেই তাওরাত এবং ইনজিল তাদের কিতাব, আহলে কিতাবদের, ওই কিতাবের মধ্যে লিখিত আছে, কি আছে লিখে? ইয়ামুরুহুম বিল মা'রুফ, এক নম্বর কাজ হলো নবীর, ইয়ামুরুহুম বিল মা'রুফ, মানুষকে ন্যায়ের আদেশ দিবে। এক নম্বর কি? ন্যায়ের আদেশ দিবে। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অন্যায় থেকে বারণ করবে, অন্যায় থেকে মানুষকে বিরত রাখবে। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তিন নম্বর কাজ হলো ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, ওই নবী তার অনুসারীদেরকে, তার উম্মতকে পবিত্র জিনিসকে হালাল করবে। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস,
এবং সমস্ত খাবাইসকে, নাপাক জিনিসকে তিনি হারাম করে দিবেন ওই উম্মতের উপর। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং পূর্বের ইহুদীদের উপর যে সকল কঠিন কঠিন হুকুম ছিল ওই সকল কঠিন হুকুমকে তিনি সহজ করে দিবেন। আল্লাহু আকবার। ওয়ায়াদাউ আনহুম, তাদের থেকে তিনি রাখবেন, ইসরাহুম, তাদের বোঝাকে তিনি রেখে দিবেন, ওয়াল আগলাল আল্লাতী, এবং হুকুমের শৃঙ্খল এটাকেও তিনি রেখে দিবেন, অর্থাৎ এটাকে তিনি শেষ করে সহজ হুকুম দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 6টা কথা বললেন। ওই নবীর কাজ হবে কয়টা? 6টা। এখন আল্লাহ ওয়াদা দিচ্ছেন, হ্যাঁ, যারা ওই নবীকে পাবা, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, যারা তার প্রতি ঈমান আনবে, ওয়া আযযারুহু, তাকে সম্মান করবে, ওয়া নাসারুহু, তাকে সাহায্য করবে, তার দ্বীনের সাহায্যকারী হবে, ওয়াত্তাবাউন নূর, এবং ওই নূরের অনুসারী হবে, ওই আলোর অনুসারী হবে, আল্লাযী উনজিলা মাআহু, যেই আলো তার সাথে এসেছে, অর্থাৎ পবিত্র কোরআন। যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন এটাকে আল্লাহ নূর বলেছেন বিভিন্ন জায়গায়। এই নূরের যারা অনুসারী হবে, আল্লাহ বলেন, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম, তারাই হলো চির সাকসেসফুল, পরিপূর্ণ সফল কাম তারা অর্জন করে। এই ছিল তাওরাতের মধ্যে আল্লাহর বাণী নবী সম্পর্কে।